এই ফুল গাছটা দেখছো, এর নাম হচ্ছে চায়না রোজ। তো আমি যখন নার্সারি থেকে এনেছিলাম একদম তরতাজা সুন্দর ছিল, দেখে পছন্দ হয়েছিল বলে কিনেছিলাম। বাড়িতে আসার কয়েকদিন পরেই দেখছি মানে নামেও চায় না, কামেও চায় না, মরেই যাচ্ছে। যত দিন যাচ্ছে তার আয়ু তত কমতে আছে। আর এই যে যেগুলো চারা এনেছিলাম, চারাগুলো সব ভালো আছে। এই সাইডে ছিল, রোদ আসে না বলে আমি আজকে সকালবেলা আবার এই পাশে এনে রাখলাম। শুভ সকাল বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। অনেক দেরিতেই কথাটা বললাম। এখন বাজছে সকাল ওই 8:30 9টার মতো, আর আমি চলে এসেছি চা বানাতে। এই যে ছোট ছোট দুটো কাচের গ্লাস দেখছো, মেলা থেকে কিনেছি 10 টাকা পিস। মানে 10 টাকাতেও এত সুন্দর গ্লাস দেখে খুব ভালো লাগছিল, তো দুটো কিনে নিয়েছি। সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি একটু দরকার আছে। আমার দরকার না, শুভ্রর দরকার আছে। আসলে ও এবার বাড়িতে গেছিলো, বাড়িতে গিয়ে ও ট্রেনে পার্স চুরি হয়ে গেছে, মানি ব্যাগ চুরি হয়ে গেছে, যার জন্য তার কিছু কিছু কাগজপত্র এদিক ওদিক জমা দিতে হচ্ছে। তো অফিসেও যাচ্ছে একটা কাগজ জমা দিতে। তা আমিও সঙ্গে বেরোলাম। আসার সময় দু একটা জিনিস কেনা আছে, মানে রান্না করার জন্য দু একটা জিনিস কেনা আছে, তো নিয়ে একেবারে ফিরবো। আর আমি যাচ্ছি হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ওইদিকে। এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ সামনে, ওটাই হচ্ছে স্টিল প্ল্যান্ট, মানে দুর্গাপুর ইস্পাত কারখানা। আমার ফোন তো অত ভালো না যে খুব একটা ভালো বোঝা যাবে সব কিছু, যতটা হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা জিটি রোড। খুব ভালো লাগে জিটি রোড দেখতে, অনেকটাই চওড়া থাকে এই রোডগুলো। আর এখন কি বলবো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল সকালই, কিন্তু ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছিলো। অনেক দূর ঘুরেছি আসলে। এখানে একটা অফিসে গেছি, তারপর ভেতর দিয়ে অন্য মার্কেটে, এদিক ওদিক, মোট কথা গলিতে গলিতে ঘুরতে ঘুরতে যখন বাড়ি পৌঁছেছি, বাড়ি পৌঁছে দেখি 1টা বেজে গেছে। তো আমি তো অবাক, মানে ঘড়ি দেখে। রাস্তাতে আর টাইম দেখা হয়নি। আর এই যে রাস্তার পাশে দেখলাম লেবু বিক্রি করছে, লেবু আর পেয়ারা। তো এখান থেকে কমলা লেবু কিনে নিয়েছি। আর পেয়ারাটা কিনবো ভেবেছিলাম, কিন্তু পেয়ারাগুলো খুব একটা ফ্রেশ ছিল না, তার জন্য আর কেনা হয়নি। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে স্নান করে ঠাকুরকে পুজো দিলাম, যে লেবু এনেছিলাম। তো ওই ফল দিয়ে পুজো দিলাম, তারপর আমাদের জন্য রান্না করে নিলাম। আর আজকে ইচ্ছে হয়েছিল একটু ফ্রাইড রাইস আর চিকেন কষা রান্না করার, তো করে নিয়েছি তাড়াহুড়ো করে। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভাবলাম রান্নার পরেই শেয়ার করি, নয়তো আরও দেরি হবে। আর ভিডিও করতে গেলে কি একটু দেরি হয়, সময় নিয়ে কাজটা করতে হয়। তো দেখো এখন বাজে দুপুর 3টে, মানে আমরা 3টের সময় খেতে বসছি। এই শীতের বেলা, বুঝতেই পারছো 3টে মানে অনেকটাই বেলা। আজকে ফ্রাইড রাইস করেছিলাম আর চিকেন কষা, আর চিকেন কষাটা একটু লাল লাল করে করেছি। ভালোই হয়েছিল খেতে, মাঝে মাঝে ভালোই লাগে এই ধরনের খাবার খেতে। অনেক দিন পর আমি আবার তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফটা শেয়ার করলাম। ডেলি লাইফ শেয়ার করা তো ছেড়ে দিয়েছি বললেই চলে। মাঝখান দিয়ে আমি 2টো ভিডিও দিয়েছিলাম, কিন্তু ডেলি লাইফটা অনেক দিন পরেই আবার আপলোড করলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে।